নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তেঁতোর ডাল বা শুক্তোর ডালের রেসিপি। গরমের দিনে বাঙালি বাড়িতে নিরামিষের দিনে প্রায়শই এই তেঁতোর ডাল হয়ে থাকে। বসন্তকালে এই তেঁতোর ডাল খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করলাম এই তেঁতোর ডাল। তার জন্যে আমি আগের দিন রাতেই এক বাটি মটর ডাল এখানে আমি ভিজিয়ে রেখেছি, সারা রাত ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছু লাউ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2-3টে উচ্ছে, এটাও আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে রেখেছি। আর এখানে লাগবে আমাদের এক বাটি, আমি এখানে 1 ইঞ্চি আদা আমি মিহি করে বেটে রেখেছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্যে, আর 1 চামচ 5 ফোড়ন। এবার ডালটাকে আমি জল ঝরিয়ে একটা প্রেশার কুকারে আমি নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে ডালটা সেদ্ধ করার জন্যে নুন দিয়ে দিলাম, আর খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে 3টে সিটিতেই আমার ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর একটা হাতা দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি ডালটা আমার কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার আর প্রয়োজন নেই। এবারে এই ডালের মধ্যেই কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। আর লাউগুলো দিয়ে এর মধ্যে আবারও খানিকটা জল দিয়ে দেব। আমি এই ডালের সাথে লাউটাকে সেদ্ধ করে নেব। আর লাউটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আবারও আমি কিছুটা নুন দিয়ে দিলাম। এবারে হাতা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনার গাডারটা যে থাকে সেই গাডারটা খুলে নিয়ে আমি মুখটাকে বন্ধ করে দেব। আর তারপরে প্রেশার কুকারটা গ্যাসে বসিয়ে লাউটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন লাউটা খুব বেশি গলে না যায়। আপনারা কিন্তু লাউটাকে আলাদা জলেও সেদ্ধ করে নিতে পারেন। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলেই করছি। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর উচ্ছের মধ্যে একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভেজে নিলেই হবে। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম। আর আমি যে ফোড়নের জন্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন রেখেছিলাম সেটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব। আর এখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ আদা বাটা। আর শুকনো লঙ্কাটা আমি এখানে গোটাই দিয়েছি, ছিঁড়ে দেইনি, কেননা ছিঁড়ে দিলে কিন্তু ঝাল উঠে যাবে। আর তেঁতোর ডালে কিন্তু ঝাল খায় না, তাই এটা ফোড়নে আমি দেখার সৌন্দর্যের জন্যই দিয়েছি শুকনো লঙ্কাটা। এবার আদাটাকে ভালো মতন ফোড়নের সাথে আমি নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। তারপর এখানে যে আমি ডালটাকে লাউয়ের সাথে আবারও সেদ্ধ করে নিয়েছি, লাউটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর গোটা গোটাই রয়েছে লাউগুলো। এবারে ডালটাকে আমি ফোড়নের মধ্যে ঢেলে দেব। আর এর মধ্যে যে ভেজে রাখা উচ্ছেগুলো আছে সেগুলোও দিয়ে দেবো। আর প্রেশার কুকারে একটু জল দিয়ে একটু প্রেশার কুকারটা খলিয়ে এর মধ্যে ডালের মধ্যে আমি জল দিয়ে দেবো। এই তেঁতোর ডাল খুব বেশি পাতলাও ভালো লাগে না, আবার খুব ঘনও ভালো লাগে না, তাই ডালে জলটা কিন্তু বুঝে দিতে হবে। ডালের মধ্যে এবারে আমি দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দিয়ে ডালটাকে আবারও ভালো মতন নাড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডালটা একটু চেক করে দেখলাম এর মধ্যে অল্প একটু নুনের প্রয়োজন আছে, তাই খুব সামান্য পরিমাণে আবারও একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ডালটাকে আবারও ভালো মতন ফুটিয়ে নেব মিনিট 5। আর এই সময় গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ডালটাকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে ফিরে আসলাম, ডালটা ভালো মতন ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 2 চামচ চিনি, আর এখানে 1 চামচ ঘি দিয়ে ডালটাকে ভালো মতন নাড়িয়ে নেব। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এই তেঁতোর ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ডালটার ঘনত্বটা আমার কেমন হয়েছে হাতা দিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে এবার একটা বাটিতে সার্ভ করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।